শুধু তাই নয়, লক্ষ্য করে দেখুন কুমিল্লার ছোট একটা মেয়ে সুবর্ণা ম্যাম ক্লাস 3 ছাত্রী, সে 9টি বছর বয়স, স্কুলে যাবে তখন কুলাঙ্গার একটি লোক তাকে ধর্ষণ করলো। ধর্ষণ করার পরে তাকে হত্যা করে ফেললো। করছে কিনা বলেন? এই যে প্রচন্ড তাপদাহ 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে, এর মধ্যে অকাম কুকাম চলতেছে, কথা কম না কেন? এই অকাম কুকাম চলতেছে, ওই বদমাশকে যখন ধরলো র্যাব, যখন বর্ণনা দিল, বিবৃতি যখন প্রকাশ করলো মিডিয়ার মাধ্যমে, দেখলাম র্যাবের অফিসারকে যার হয়ে গিয়েছে, বর্ণনা করতে পারে না। যেই দেশে 9 বছরের শিশু ধর্ষিতা হয়, সেই দেশে রহমতের বৃষ্টি কি আশা করা যায়? আইন কি দেশে আছে? আছে, আইন আছে। ওই কুলাঙ্গারকে ধরে যদি আজকে বাংলাদেশের সামনে, মুকাররমের সামনে যদি ইমাম সাহেব কোরআনের বিধান অনুযায়ী বিচার করতে, আজকে যদি মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে এই কুলাঙ্গারকে জুমার নামাজের পরে অর্ধেক পরিমাণ মাজা কবর দিয়ে পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করা হবে। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم ثم يميتكم ثم يحييكم هل من شركائكم من يفعل من ذلكم سبحانه وتعالى عما يشركون ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ظهر الفساد
عليكم بعض الذي عملوا لعلهم يرجعون قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين ইরশাদ হচ্ছে আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাদেরকে রিজিক দিয়েছেন তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পরে তোমাদেরকে জীবিত করবেন তোমাদের দেবদেবীগুলোর এমন কেউ আছে কি যে এসবের কোনো একটিও করতে পারে তারা যাদেরকে শরীক করে আল্লাহ তা হতে পবিত্র মহান মানুষের কৃতকর্মের কারণে সমুদ্রে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে যার ফলে তাদেরকে কোনো কোনো কর্মের শাস্তি তিনি আস্বাদন করান যাতে তারা ফিরে আসে বলো তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে তাদের অধিকাংশই ছিল মুশরিক সূরাতুর রূম আয়াত নাম্বার 40 41 42 في حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আপনারা চুপ করে থাকেন আমি দুরূদ শরীফ একা একা পড়ি না কষ্ট করে আপনাকে পড়ে লাভ নেই কারণ এত কষ্ট করে আসছেন দুরূদ শরীফ পড়বেন কেন আমি পড়ি সবাই চুপ থাকেন আমি একা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বসে পড়ো সবাই মেহেরবানি করে বসে পড়ো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মানুষকে জানিয়ে দিতে হবে যে আমরা বর্তে মুজাহিদ আমরা খালিদের জাত আমরা ওয়ালিদের জাত আমরা তালহার জাত আমরা আবু বকরের উত্তরসূরি আমরা ওমর উত্তরসূরি কথা বলুন ঠিক কিনা কাজে সিংহের পুরুষের মতো চিৎকার দিয়ে বলতে হবে স্বীকার করতে হবে আমাদের একজন শ্রেষ্ঠ নবী তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার প্রতি দরুদ পড়তে কেউ কার্পণ্য করবে না ইনশাআল্লাহ তা সবাইকে পড়তে রাজি আছেন তো নাকি সবাই তাহলে পড়বে ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি রেখো না মনেতে ভয় বান্দা খোদা দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আমাদের রব আছেন আমাদের রব ঠিক কিনা বলুন রেখো না বলেতে ভয় বান্দা খোদা দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার
মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। অপরাধ যদি কিছু করে থাকি, একটা অপরাধ আল্লাহর কোরআনের কথা বলি, ঠিক কি মুসলমান? অপরাধ যদি কিছু করে থাকি, একটা অপরাধ আল্লাহর রাসূলের পথে চলি, সে অপরাধে জীবন দিতে পারি, সে অপরাধে জীবন দিতে পারি, দিতে পারি যা আছে আমাদের সব। রেখো না মনেতে ভয়, বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। কথা বলুন ঠিক কিনা মুসলমান? যাদের রব রয়েছে, যাদের একজন প্রভু রয়েছে, যাদের একজন মালিক রয়েছে, তাদের আবার কিসের ভয় হতে পারে? কথা বলুন ঠিক কিনা মুসলমান? আমাদের রব আছে না নাই? রবের নাম কি? সবাই বলতে মুসলমান রবের নাম কি? আওয়াজ দিয়ে বলুন রবের নাম কি? দুহাত জায়গায় বলুন রবের নাম কি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বেজার হলেন নাকি? ভয় পেয়েছেন নাকি? কোনো সমস্যা হবে নাকি? রবের কথা বলে সমস্যা তাদের হতে পারে যাদের জন্মের ভিতরে ভেজাল আছে। কথা বলুন ঠিক কিনা? যাদের শরীরে অ্যালার্জি আছে তাদের সমস্যা হতে পারে। বেগুন দেখলে চুলকাবে, ইলিশ মাছ দেখলে চুলকাবে, চিংড়ি মাছ দেখলে চুলকাবে, কোরআনের কথা বললে কিছু নাস্তিক মোতাদ আছে তাদের চুলকাবে। কথা বলুন ঠিক কিনা? তাই বলে কি বাংলার জমিনে কোরআনের কথা বন্ধ থাকবে নাকি? চলবে, চলছে, চলবে কিয়ামত পর্যন্ত। পৃথিবীর কোন শক্তি এই কোরআনকে বন্ধ করে রাখতে পারবে না। কথা বলুন। আমার ওয়াজ না আল্লাহর ওয়াজ? সবাই আওয়াজ না কেন? কার ওয়াজ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যেখানে শেষ হয়ে যাবে সেইখানে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলতে রাজি আছেন যারা যারা এই ময়দান থেকে দুহাত তুলে আল্লাহকে এই মুহূর্তে দেখে দেন তারা তারা। তার কি যে কথা বললাম আয়াত বলার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলতে সবাই পারবেন তো? হাত দেখিয়েছেন কাকে? কাকে দেখিয়েছেন? এখন যদি আল্লাহু আকবার না বলেন আল্লাহর সাথে সরাসরি মুনাফিক করা হয়। কথা বলুন ঠিক কিনা? আপনারা ওয়াদাবদ্ধ হয়েছেন আল্লাহর কোরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ আখিরি কালাম, সর্বশ্রেষ্ঠ বাণী, আল্লাহর ওয়াজ, আল্লাহর কথা, আল্লাহর বরত্ব স্বীকার করা হয় কোরআনুল কারীমের মাধ্যমে। পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যেই গ্রন্থের কথা বললে মানুষ বরত্বর স্বীকৃতি দিতে পারে, কিন্তু আল্লাহর কথা, কোরআনের কথা বললে স্বীকৃতি প্রকাশ পায়। কথা বলুন ঠিক কিনা মুসলমান? কাজে আমরা এখানে কার্পণ্য করবো না, এখানে সংকুচিত করবো না। হাত দুখানা যদি আল্লাহকে দেখিয়ে দিতে পারি, এই হাত দুখানা ক্যামেরা বন্দী হয়ে যাবে। আজকে অসংখ্য মিডিয়ার ভাইরা এসেছেন, তারা মিডিয়ার মাধ্যমে তুলে দিতেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের মিডিয়া আছে না? সেই মিডিয়ার নাম হলো ফেরেশতা। কথা বলো ঠিক কিনা? এই ফেরেশতাদের ক্যামেরায় সব কিছু মিডিয়ায় উঠে যাচ্ছে। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যদি আল্লাহ চান এই দুইখান হাত উঁচা করার কারণে আপনাকে আমাকে আল্লাহ উদ্ধার দিতে পারে কি পারে? তোমার সবাই আওয়াজ দিচ্ছেন এখন, পারে কি পারে না? যাদের সন্দেহ আছে তারা চুপ থাকবেন, যাদের সন্দেহ নাই যে বর্তায় তারা বলবেন হ্যাঁ ঠিক আছে। কথা বলুন কেন? এটা কবরস্থান নয়, এটা ওয়াজের ময়দান, তাফসীরের ময়দান, কোরআনের ময়দান। যেইখানে কোরআনের আলোচনা হবে সেইখানেই স্লোগান তুলতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলে দিলেন
وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, পাঠ করা হবে, তাফসীর করা হবে, বর্ণনা করা হবে, সেইখানে রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাযিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত করা হবে, ওইটা কুনিয়াল কোরআন ফাসতামিউ লাহু, আল্লাহর কথা হলো, আল্লাহর ওয়াজ হলো, সেইখানে তোমরা চুপচাপ হৃদয়ের কান দিয়ে কোরআনুল কারীমের কথাগুলি শ্রবণ করবে। ওয়াজটা কার? যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই ওয়াজটু স্মরণ করে মেনে নিতে পারে, তাদের জীবনে, তাদের কর্মজীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে মেনে নিতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করে দিবে। সুবহানাল্লাহ বলতে মন চায় না। কোরআনুল কারীমের আলোচনা হলে সেইখান থেকে এদিক সেদিক আর মনোযোগ দেওয়া যাবে না। ওয়াজকে করলেন কোরআনের কথা যেখানে হবে সেখানে চুপচাপ, ওয়াইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপচাপ শুনতে হবে, তাও হৃদয়ের কান দিয়ে। এদিক সেদিক তাকানো যাবে না, বাদাম খাওয়া যাবে না। কথা বলেন না কেন? বাদাম খাওয়া যাবে না, কোনো কিছু খাওয়াটা বন্ধ একেবারে। এখন স্টপ, যতক্ষণ পর্যন্ত তাফসীর হবে কাকার গাল নাড়ানো যাবে না। তার কিন্তু ক্যামেরা ঘুরে দেবো, উঠে যাবে, সব মিডিয়ার মানুষ দেখবে কাকা বাদাম খায়। কথা কম ঠিক কিনা? চুপচাপ শুনতে হবে হৃদয়ের কান দিয়ে। ওয়াজটা কার? এটা আওয়াজ দেন না কেন? ওয়াজ কার? সবাই বলো ওয়াজ কার? আমি কি বাপের ধরে দিলাম না কোরআনের কথা বললাম? কার কথা বললাম? কোরআনের কথা। কার কথা? কার কথা? আল্লাহর কথা। কি কোনো সন্দেহ আছে? লা শাক্কা ফিহি, এই কথার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। আমার ভাইয়েরা, আজকে তামাম বাংলাদেশের দিকে লক্ষ্য করুন। তামাম বাংলাদেশ পুরে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই এত তাপ, দেখো এত তাপ। কথা কন না কেন? 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশে আমরা এখন অনুভব করতেছি। আমাদের শরীরের পর থেকে যেতেছে বয়ে 43 ডিগ্রি তাপমাত্রা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু মানুষের শরীরের, বাংলাদেশের মানুষের শরীরের ধারণ ক্ষমতা হলো, তাপমাত্রা ধারণ ক্ষমতা হলো 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বাকি আছে 2 ডিগ্রি। যদি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে এই বছর বলুন দেখি, বৃষ্টি যাচ্ছে, ইস্তিসকা নামাজ পড়ে, কিন্তু আকাশ থেকে পড়তেছে শিলা। কথা বল না কেন? কি পড়তেছে বলেন? আকাশ থেকে শিলা বৃষ্টি বলতেছে। বৃষ্টি পড়ে না, বড় বড় শিলা পড়তেছে। বুঝতে হবে মুসলমান, আপনার আমার জন্য গজব অবধারিত। কিন্তু যদি গজব পড়ে যায়, যত বড় আল্লাহ হন না কেন, আল্লাহ বাদ যাবে না, ফাঁসি গুলাম বাদ যাবে না, সুদ করে বাদ যাবে না, ঘুষ করে বাদ যাবে না, বদমাশ বাদ যাবে না, জিনা করে বাদ যাবে না। কথা বলুন না কেন? সবার গায়ের পরে পড়বে কি পড়বে না? তাহলে আমরা কি দোয়া করবো, রব্বুল আলামিন রহমান নাজিল করো না, গজব দাও। যদি রহমান নাজিল করো, সবার জন্য রহমত নাজিল হয়ে যাবে। আর যদি গজব আল্লাহ দিয়ে বসে, কোনো মুসল্লি কপাল যতই দাগ বাড়ান না কেন কিন্তু কাজ হবে না। গজব যখন পড়বে সকলকে নিয়েই কিন্তু খতম করে ছাড়বে। টাকা যেই দুবাই একটা সুন্দর দেশ, সেইখানে যখন বৌদ্ধ ধর্মের ওইখানে যখন উদ্বোধন করা হলো, মুসলমান যে তখন উদ্বোধন করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটু দেরি করলেন না, 1 সেকেন্ড পর্যন্ত দেরি করলেন না, সহ্য করতে পারলেন না। রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়া আর প্রবল ঝড় দিয়া সমস্ত দোবা শহরটাকে উলট পালট করে দিয়েছে। কথা বলা ঠিক কিনা? সে আল্লাহ আছে না? না আছে কি বলুন? আমার আল্লাহ বলে দিলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা
এই পৃথিবীর জমিনে যত রকমের বিপর্যয় দেখতে পেতেছি সমুদ্রের ভিতরে, দুবার শহরে দেখতে পেলাম সমুদ্রের ভিতর থেকে প্রচন্ড আকারে যখন ঢেউ পরে ঢেউ তুফান সৃষ্টি হয়ে গেল, সমস্ত 20 তলা 100 তলা বিল্ডিং পর্যন্ত ছাদ খসে খসে পড়েছে, গাড়িগুলো তোলার মতো উড়ে উড়ে ছুটে গিয়েছে। আমি বলতে চাই যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে বলুন তো, এই তামাম পৃথিবী রব্বুল আলামিন লন্ড ভন্ড করে দিবে, তার একটা এক্সাম রব্বুল আলামিন দুবাইয়ের মাধ্যমে তামাম পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? মুসলমান, এই বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে দোয়া করতেছি, রব্বুল আলামিন বাংলার জমিনে তুমি গজব দিও না। কিন্তু গজব কেন দিবে না? গজবের কাজ তো আমরা করতেছি। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জলস্থলে যত বিপর্যয় দেখতেছি সমস্ত মানুষের হাতের কামাই। বলুন দেখি আমরা হাতের কামাই কেমনে করলাম? বলবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কি বলে দিলেন? মানুষের হাতের কামাই কেমন কামাই দেখুন। এই কঠিন সময় দেখা যায় ওরা বৃষ্টি নাই, বৃষ্টির জন্য মানুষ হাহাকার করতেছে, জমিনগুলো উপরে তামার মতো হয়ে গিয়েছে। আমার ভাইরা, আমরা যখন ওটা গাড়ি চালাই লক্ষ্য করি গাড়িগুলো চালানোর সময় তল থেকে তাপ ওঠে, উপর থেকে তাপ পরে, মাঝখানে আমরা এই কত কোটি কোটি মাইল উপরে সূর্য উল্টা পেটে দেওয়া, সেই উল্টা পেটে যদি পৃথিবীর জমিনে রব্বুল আলামিন এই পরিমাণ তাপ দিতে পারে, একটু অনুভব করে দেখুন। কিয়ামতের মুসিবতের দিনে যখন 7টা সূর্যের লোক পৃথিবীর জমিনে আল্লাহ দিয়ে দিবেন, এক হাত মুঠোমাত উপরে যখন সূর্যরা থাকবে পৃথিবীর জমিনটা পুরো তামা হয়ে যাবে। বলুন দেখি ওই জমিনে কে দাঁড়িয়ে থাকতে পারে? এমন বাপের বেটা কি একজন পৃথিবীতে আছে? কি আছে? আমার আল্লাহ বলে দিলেন, পৃথিবীর মানুষ যখন রবকে ভুলে যাবে, গুনার মধ্যে যখন নিবিড় হয়ে যাবে, গুনার কাজ যখন করতে থাকবে, সেই জমিনের উপরে অনাবৃষ্টি শুরু হয়ে যাবে, ফসল ফলমূল উৎপন্ন হবে না। কি বলেন? ফসল হবে না, দুর্ভিক্ষ হবে, অনাকাঙ্ক্ষিত রোগ মহামারী হবে। হয়েছে কি হয় নাই বলুন? দেখা যায় হিট স্ট্রোক করতেছে। আমি কোনোদিন আগে হিট স্ট্রোক নাম শুনি নাই, এইবার প্রচন্ড গরমের ভিতরে শুনতে পেলাম চাষিরা যখন ধান কাটতে জমিনে গিয়েছে তখন হিট স্ট্রোক করে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কথা বলেন না কেন? কথা বলেন। হিট স্ট্রোক অনাকাঙ্ক্ষিত রোগ মহামারী হবে। কার কথা? সবাই বলে কার কথা? চিৎকার দেবেন কার কথা? শুধু তাই নয়, মানব হত্যা বৃদ্ধি পাবে। কি হত্যা? মানব হত্যা হচ্ছে কি হচ্ছে না বলুন? হচ্ছে না। আমরা লক্ষ্য করলাম এই বাংলাদেশের কুলাঙ্গার সন্তান পিতার কাছে সম্পত্তির লোভে, সম্পত্তির কারণে আমি নিজের চোখে দেখেছি পিতাকে এমন ঘুষণ ঘুষিয়েছে সমস্ত মুখ থেকে রক্ত বের হয়ে গিয়েছে, উলট পালট উড়ো উড়ো লাথি মেরেছে, লাথি মেরে পিতাকে শুয়ে ফেলেছে। ঠেকাতে পারে না আত্মীয় স্বজনেরা। লক্ষ্য করলাম কুলাঙ্গার সন্তান কেমন সন্তান, যেই সন্তান পিতাকে মারে সম্পত্তির লোভে। শুধু তাই নয়, মারার কারণে সেই পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই পৃথিবীর জমিনে যখন মানুষের অপরাধ এইভাবে বৃদ্ধি পেয়ে যাবে, এই জমিনের রব্বুল আলামিন গজব দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, লক্ষ্য করে দেখুন কুমিল্লার ছোট একটা মেয়ে সুবর্ণা নামে ক্লাস 3 ছাত্রী, সে 9টি বছর বয়স, স্কুলে যাবে তখন কুলাঙ্গার একটি লোক তাকে ধর্ষণ করলো। ধর্ষণ করার পরে তাকে হত্যা করে ফেললো। করছে কিনা বলেন? এই যে প্রচন্ড তাপদাহ 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে, এর মধ্যে অকাম কুকাম চলতেছে। কথা কম না কেন? এই অকাম কুকাম চলতেছে। ওই বদমাশকে যখন ধরল র্যাব, যখন বর্ণনা দিল, বিবৃতি যখন প্রকাশ করলো মিডিয়ার মাধ্যমে, দেখলাম র্যাবের অফিসারকে যার হয়ে গিয়েছে, বর্ণনা করতে পারে না। যেই দেশে 9 বছরের শিশু ধর্ষিত হয়, সেই দেশে রহমতের বৃষ্টি কি আশা করা যায়?
আইন কি দেশে আছে? আছে, আইন আছে। ওই কুলাঙ্গারকে ধরে যদি আজকে বাংলাদেশ সামনে মুকাররমের সামনে যদি ইমাম সাহেব কোরআনের বিধান অনুযায়ী বিচার করতেন, আজকে যদি মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে এই কুলাঙ্গারকে জুমার নামাজের পরে অর্ধেক পরিমাণ মাজা কবর দিয়ে পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করা হবে, আর এক একটা পাথর নিক্ষেপ করার কারণে দোজাহানের নেকি হবে, যদি এই ঘোষণা সরকার প্রধান দিতে, বলুন দেখি সামন্তনা গ্রাম থেকে আপনারা পাথর মেতে যেতেন কি যেতেন না? বোঝেন নি মনে হয় কথা? যাইতেন না? এটা কোরআনের বিধান। এটা কিসের বিধান? কোরআনের চুরি যে করে, কোরআনের বিধান হলো চোর যখন চুরি করবে তার শাস্তির বিধান কোরআনের কারিমের ভিতরে রব্বুল আলামিন দিয়ে দিলেন। বিশ্বনবীর মাধ্যমে হাবিব তুমি জানিয়ে দাও, পৃথিবীর জমিনে যারা চুরি করবে এই চোরগুলো ধরে একটা কাজ করবা, বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদের সামনে অথবা আমাদের কাজদিয়া বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে যদি আজকে জুমার দিন চোর ধরে যদি ঘোষণা করা হতো, উপজেলার ইমাম সাহেব যদি ঘোষণা করতেন, ইউনো মহোদয় যদি ঘোষণা করতেন, উপজেলার চেয়ারম্যান যদি ঘোষণা করতেন, আজকে এইখানে এই চোর ধরা হয়েছে ঢেরা পিটিয়ে দিবে চোরটাকে কাজদিয়া বাজার জামে মসজিদের সামনে জুমার নামাজের পরে হাজার হাজার মানুষের সামনে অসংখ্য মিডিয়ার উপস্থিতিতে তার দুইখানা হাত কেটে দেওয়া হবে। কোরআনের বিধান হল এই চোরের হাত দুইটা কোরআনের বিধান অনুযায়ী কেটে দেওয়া হতো। বলুন দেখি এই রূপসা ধারায় কি চোর খুঁজে পাওয়া যেত? একটু লক্ষ্য করুন, সাম্প্রতিক কথা বলতেছি, এই প্রচন্ড তাপদাহের ভিতরে সরকার কি করলেন? শিক্ষামন্ত্রী ঘোষণা করে দিলেন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা স্কুলে যাবে, কষ্ট হবে, হিট স্ট্রোক হতে পারে। কথা বলে এই কারণে ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চারা যাতে হিট স্ট্রোকের আক্রান্ত না হয়, অসুস্থ হয়ে না পড়ে, একটা ঘোষণা দেওয়া হলো অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ। সঙ্গে সঙ্গে যখন স্কুল বন্ধ হয়ে গেল, যদি সরকার প্রধান ঘোষণা করতেন শরীরের হাত কাটা যাবে, ওই কুলাঙ্গারকে বাইতুল মুকাররমের সামনে কতল করা হবে, পাথর মেরে হত্যা করা হবে। বলুন দেখি এই রায়টা কার্যকর হতো কি হতো না? আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশে কোরআনের কথা বলে করে রাজ কায়েম করতে যায় বাংলার জমিনে, স্বপ্ন থেকে কোরআনের বিনিময়ে কথা বলে ঠিক কিনা? কোরআনকে বাস্তবায়ন করার জন্য জীবন দিতেছে, ফাঁসির মঞ্চে যেতেছে, জীবনটা কোরবান দিতেছে। এই কঠিন গরমের ভিতরে একটু শরবত খাওয়ায়, সেখান থেকে গ্রেপ্তার করতেছে। কথা বলুন ঠিক কিনা? সেই জমিনে কোরআনের পন্থীদেরকে, কোরআনের মুজাহিদদেরকে পানি পান করার কারণে গ্রেপ্তার করা হয়, সেই জমিনে কিভাবে আমরা রহমতের বৃষ্টি আশা করতে পারি? কথা বলুন ঠিক কিনা? এই জমিনে গজব হবে না, হবে কি ফিলিস্তিনে? এই বাংলার জমিনে গজব আসবে। কথা বল ও আমার ভাইয়েরা, বিচলিত হবেন না, রাগ করবেন না। কেন রহমতের বৃষ্টি আল্লাহ দিবেন? কি জন্য দিবেন? জহরাল ফাসাদু জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষের হাতের কামাই আমরা লক্ষ্য করলাম। আমার ছোট্ট ভাই মুক্তার বলেছিল, ফরিদপুরের মধুখালীতে দুইটা ছেলেকে, মুসলমান ছেলেকে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা নির্মম ভাবে তখনও জানে না, দেখলাম হাত দুইটা বেঁধে, দুইটা ভাইকে হাত দুটো বেঁধে কোমর বেঁধে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। তখন ছেলে দুইটা জানে না তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কত নির্মম পাষণ্ড জাতি হলে পারে আমাদের কোলের ভিতরে তোমরা থাকো, তোমরা কত না অপরাধ করো, কত কিছু। এই বাংলার জমিনে 99-96% যে পার্সেন্ট যে বলুক না কেন, এই মুসলিমের দেশে তোমরা মায়ের কোলে ঘুমাচ্ছ। অন্য জাতির ভাইয়েরা, তোমরা কিভাবে পারলে আমাদের দুইটা ভাইকে দুনিয়া থেকে শহীদ করে দিতে? এই বাংলার
জমিনে কোন হুজুর তো সেইভাবে কথা বললো না, কোন আন্দোলন করলো না, শুধু ফেসবুক ইউটিউবের ভিতরে দিয়া সমস্ত প্রতিবাদ জানানো হলো। এই জন্য এই বাংলার জমিনে যখন 2টা ভাইকে শহীদ করে দেওয়া হলো বিনা অপরাধে, এই কথা যখন আমি দেখলাম, শাসককে যখন দেখলাম, কানে যখন শুনলাম, আমার কাছে তখন সেই বিশ্ব নবীর সাহাবী খবায়েব ইবনে আদি তার কথা মনে পড়ে গেল। খবায়েব ইবনে আদির কথা মনে পড়ে গেল। এমন একজন সাহাবী ছিলেন সাঈদ ইবনে আমর আল-জুমাহি, তিনি বর্ণনা করেন বিশ্ব নবীর সাহাবী খবায়েব, তাকে যখন মক্কার কুরাইশ কাফের নেতৃবৃন্দ ধরলো, এই অপরাধ ধরলো। কেন ধরলো শুনে রাখুন। বদরের ময়দানে যখন কাফের বাচ্চারা যখন বিজয় অর্জন করতে পারলো না, যখন মুসলমানদের হাতে পরাজয় বরণ করলো, এই পরাজয় প্রতিশোধ নেওয়ার জন্য খবায়েব ইবনে আদিকে এই কাফের মুশরিকরা, মক্কার মুশরিকরা ধরলো। ধরার পরে তাকে পায়ে বেরি পরিয়ে দিল। পৃথিবীর জমিনে বেরির ইতিহাস ছিল না, বিরিয়াবিষ্টার সেইখান থেকে হলো। আমরা লক্ষ্য করেছি, অনেক আলেম ওলামাকে দেখেছি, কোনো অপরাধ নাই, নিরাপদ আলমদেরকে ধরে কি করলো, বেরি পরিয়ে দেওয়া হয়েছে। বেরি চেনেন না আপনারা? বেরি পরিয়ে দিয়েছে, ডান্ডা বেরি তাকে বলা হয়। পৃথিবীতে ডান্ডা বেরিয়েছিল না। খবায়েব ইবনে আদিকে ওই সময় কাফের মুশরিকের বাচ্চারা ওই বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য খবায়েবকে ধরলো, ঢেরা পিটিয়ে দিল। এখন তো ঢোল আর ঢেরা পিটিয়ে দিল। উন্মুক্ত জমিনের ভিতরে খবায়েবকে যখন নিয়ে যেতেছে সাঈদ ইবনে আমর আল-জুমাহি, রাসূলের সাহাবী, তখন সাহাবী হন নাই, তিনি বলতেছেন আমি ওই ময়দানে ছিলাম। আমি সমস্ত মানুষের সারিগুলো ঠেলে যখন মক্কার নেতৃস্থানে আবু সুফিয়ান ইবনে হারব সহ বিভিন্ন নেতৃস্থানে ব্যক্তিবর্গ যে লাইনে প্রথম কাতারে ছিলেন, আমি সাঈদ ইবনে আমর আল-জুমাহি একটু সুঠামদের অধিকারী ছিলেন, শক্তিশালী ছিলেন। তিনি লাইনগুলো ঠেলে সামনের কাতারে নেতাদের কাছে এসে দাঁড়ালেন। তিনি তার বর্ণনায় বলেন, আমি লক্ষ্য করলাম বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য খবায়েব ইবনে আদিকে কাফের মুশরিকরা ঢেরা পরিয়ে, তাকে ওই যে শিকল পরিয়ে বেরি পরিয়ে একদম ফাঁকা ময়দানে নিয়ে যেতেছে হত্যা করার জন্য। খবায়েব ইবনে আদি বলতেছে, শোনো ও কাফের মুশরিকরা, আমাকে তোমরা হত্যা করবে আমি জানি, তোমাদের কাছে একটু জানতে চাই, আমি মৃত্যুবরণ করব, কিন্তু মৃত্যুর আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তোমরা দিবে কিনা? কাফের মুশরিকরা খবায়েবকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিল। খবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ এত সুন্দর করে পড়তেছেন, এত সুন্দর করে আনন্দ চিত্তে পড়তেছেন, এত ধ্যান খেয়ালের সাথে পড়তেছেন, কিন্তু তিনি নামাজে দীর্ঘায়িত করলেন না। সরকার নামাজ পড়ে কাফেরদের বললেন, শোনো, নামাজে এত মজা পেতেছিলাম, আমি নামাজটা দীর্ঘায়িত করতে পারতাম, কিন্তু তোমরা মনে করবে খবায়েব মৃত্যুকে ভয় পায়, মৃত্যুর ভয় পাওয়ার কারণ নামাজকে দীর্ঘ করতেছে, এই ভয় না থাকলে আমি নামাজ ছেড়ে দিতাম না। বলি সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমর আল-জুমাহি এই ঘটনাটি সচক্ষে দেখছেন, তখন তিনি মুসলমান হন না। এরপরে খবায়েবকে নিয়ে গেল শুলে চড়াবে, বলছো খবায়েব শোনো, তোমাকে ছেড়ে দিব আমরা কাফেরেরা, শর্ত একটা, তোমার জায়গায় যদি বিশ্ব নবী, তোমরা তাকে নবী মানো, আমরা তাকে নবী মানি না, মুহাম্মদকে যদি এই জায়গায় আনা হয় তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি এনে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। সবাই বলছে, শোনো কাফের গোষ্ঠীরা, নবীজিকে এনে দেবো এখানে, আর আমাকে তোমরা ছেড়ে দিবে, এটা কখনো সম্ভব নয়, কারণ রসূলের প্রতি আমি খবায়েব ইমান এনেছি, আল্লাহর প্রতি ইমান এনেছি, এই ইমান আনার কারণে আমি খবায়েব, আমি আমার জীবনটা এখানে দিয়ে দিতে চাই, শহীদ হতে চাই, কিন্তু আমার জীবনের বিনিময়ে জীবন বেঁচে যাবে, বিশ্ব এখানে আসবে, এটা আমি খবায়েবের দ্বারা কোনোদিন সম্ভব হতে পারে না। বলি সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, এই ঘটনা চলতেছে, সাঈদ ইবনে আমর আল-জুমাহি তিনি প্রত্যক্ষ লক্ষ্য করতেছেন,
তিনি মুসলমান হওয়ার পরে এই ঘটনা তিনি বর্ণনা করেছেন। এরপরে কাফেরের গোষ্ঠীরা সবাইকে শুনে চড়িয়ে দিল। জীবন্ত মানুষটা শরীর থেকে এক একটা করে অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতেছে, চামড়া ছুঁড়ে ফেলতেছে, হাত কেটে ফেলতেছে, পা কেটে ফেলতেছে। আর বলতে খোবাব শোনো শোনো, এখনো সময় আছে, বলো বলো বলো, মোহাম্মদ কেনে দেওয়া হোক, তোমাকে ছেড়ে দেওয়া হবে। তিনি শুনলেন না, তিনি মেনে নিলেন না। এক পর্যায়ে সাইদ ইবনে আমির আল-জুমাহি লক্ষ্য করলেন, খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে লক্ষ্য করলেন, আর কি যেন মুখ থেকে আস্তে আস্তে পড়লেন। তিনি এই দোয়াটা তখন পড়তেছিলেন, আল্লাহুম্মা আহসিহি মাদাদা ওয়াকতুলহুম হাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। ও রব্বুল আলামিন, শোনো, তুমি একটিকেও ছেড়ে দেবে না, এদের একটা একটা ধরবে আর একটা একটাকে তুমি হত্যা করবে। রব্বুল আলামিন, এদেরকে একটাও ছেড়ে দিবে না। আমার ভাইয়েরা, আমি ঘটনা কেন আনলাম, ওই যে মধুখালী ফরিদপুরের দুইটা ভাইকে বিনা অপরাধে শহীদ করে দেওয়া হলো, কোনো অপরাধ তাদের ছিল না। তারা ঠিকই একইভাবে রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন, এদেরকে তুমি একটাকেও ছেড়ে দিও না। এই বাংলার জমিনে অন্য ধর্মের মানুষরা যে শান্তিতে থাকে, তোমরা কেমনে করে পারলে মুসলমান ভাইদেরকে হত্যা করলে? কথা বলো ঠিক কিনা? মুসলমান জানতে চায়, কথা বলো ঠিক কিনা? এই বাংলাদেশে থাকতে হলে মুসলমানদেরকে উপেক্ষা করে থাকা যাবে না, কথা বলো ঠিক কিনা? এটা সাধারণের জমিন, শাহ মাকদুমের জমিন, শামিরের জমিন, শাহ মাকদুমের কথা বলো ঠিক কিনা? আল্লামা সাঈদীর জমিন, কথা বলো ঠিক কিনা? মামুনুল হকের জমিন, কথা বলো ঠিক কিনা? এই জমিনে তোমাদেরকে এত আসফাত দেওয়া হয় নাই যে মুসলমানদের হত্যা করা হবে। মুসলমানদের একবার খেপে যায়, বাংলার জমিনে তোমাদের জায়গা হবে না, কথা বলো ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সমাজের কর্ণধার যারা, আজকে মেম্বার যারা, চেয়ারম্যান যারা, উপজেলা চেয়ারম্যান হন, ইউনিয়ন চেয়ারম্যান হন, মেম্বার যারা হন, পার্লামেন্ট মেম্বার যারা হন, তাদের দায়িত্ব আছে না নাই? কেবল আছে না নাই? আজকে তারা যদি কোরআনের শাসন অনুযায়ী যদি ভূমিকা পালন করতো, এই ভূমিকা রাখতো, এই বাংলার জমিনে এত অন্যায় হতো না, কথা বলো ঠিক কিনা? আজকে দেখা যায় ইয়াবা, দেখা যায় সন্ত্রাস, টেরোরিজম, দেখা যায় মাদক, আছে না নাই? গাঁজা আছে না নাই? সমাজে ছড়িয়ে গিয়েছে, যুবকেরা সেই দিকে আজকে ব্যাপিত হয়ে যাচ্ছে, আমাদের কোমলমতি যুবকেরা সেদিকে চলে যাচ্ছে। কিন্তু কথা নাই, কিন্তু সমস্যা এক জায়গায়, সমস্যা হুজুররা যখন কোনো কথা বলে সেইখানেই প্রতিবাদ আছে না নাই? কথা বলুন, বলুন দিকে সমাজের কোনো বিচার আচারে হুজুররা যায়? হুজুরকে ডাকে? ডাকে না, কোনো কাজে ডাকে না। হুজুররা শুধু ইমামতি করবে, আল্লাহ বিল্লাহ করবে, তসবিহ করবে, এইটাই বিশ্বাস। কিন্তু এটা হওয়া উচিত ছিল না। কিন্তু দেখা যায় আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেতারা রডের জায়গায় দেয় বাঁশ, আছে না নেই? কথা বলে, রডের জায়গায় কি দেয়? বাঁশ দেয়। রাস্তার ইট চুরি করে খায়, আছে না নাই? কি আছে? যারা রাষ্ট্রীয় মাল চুরি করে খায়, রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খায়, এরপর যখন মারা যায়, যখন জানাজায় পড়ানো হয়, তখন বলে কি যে লোকটা কেমন ছিল? ভালো ছিল, কি বলেন? কিন্তু সে যে লক্ষ লক্ষ মানুষ হাঁটবে রাস্তা দিয়ে চুরি করে খেয়েছে, এই হক তার, এই হক সে কিভাবে সে মাফ করে নিয়ে, বলুন ঠিক কিনা? বলি এই জন্য একটা সঙ্গীত বানিয়েছেন, গ্রামের চেয়ারম্যান পালাইয়া বানাচ্ছো কেন? শুনেছি দুদকের খাতায় তোমার নাম, ভাইরে শুনেছি দুদকের খাতায় তোমার নাম। আগে কি সুন্দর মাল কামাইতাম, ভাইরে আগে কি সুন্দর দিন কাটাইতাম, ঠিক কিনা বলুন? গ্রামের চেয়ারম্যান পালাইয়া বানাচ্ছো কেন? শুনেছি দুদকের খাতায় তোমার নাম, ভাইরে শুনেছি দুদকের খাতায় তোমার নাম। আগে কি সুন্দর মাল কামাইতাম, ভাইরে আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষাকাল আইলো, কি যে ভালো লাগলো, রিলিফের মাল পাইয়া আনন্দ পাইতাম। বর্ষাকাল আইলো, কি যে ভালো লাগলো, রিলিফের মাল পাইয়া আনন্দ পাইতাম। কিছু মাল বিলাইয়া ভিডিও করিয়া ছবি উঠাইয়া কাগজে ছাপাইয়া বাকিটা দিয়া আমার পেটটা পড়াইতাম, হায়রে বাকি মাল দিয়া আমার পেটটা পড়াইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম, হায়রে আগে কি সুন্দর মাল কামাইতাম। ভোট আসে ভোট যায়,
সরকার অবহেলায় আমি চেয়ারম্যান ঠিকই থাকি দাম, ঠিক কিনা বলুন? ভোটাসে ভোট যায়, সরকার অবহেলায় আমি চেয়ারম্যান ঠিকই থাকি দাম। দলের চেয়ে ভোট বড়, ভোটের চেয়ে পেট বড়, আছে না নাই? দলের চেয়ে ভোট বড়, ভোটের চেয়ে পেট বড়। দল ডিগবাজি খাইতাম, হায় রে তাই তো দল ডিগবাজি খাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম, হায় রে আগে কি সুন্দর দিন কাটাইতাম। কথা বলো ঠিক কিনা? আজকে বাংলার জমিনে সৎ নেতৃত্ব নাই, সৎ নেতৃত্ব না থাকার কারণে এই বাংলার জমিনে 9 বছর সদস্য নাই। কথা বলো ঠিক কিনা? আজকে কোরআনের শাসন নেই বলে এই বাংলার জমিনে পিতা পুত্রকে, পুত্র পিতাকে হত্যা করতে, কথা বলো ঠিক কিনা? কোরআনের বিধান নাই বলে আজকে অমুসলিমরা মুসলমানদের হত্যা করতে, কথা বলো ঠিক কিনা? আমরা কোরআনের বিধান চাই কি চাই না? কারা কারা তো হাত লাগে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআনের বিধান আমাকে কাজ করবেন না, হবে? কি বলেন, কাজ হবে? কোরআনের রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আপনাকে আমাকে বুকের তাজারক দিতে হবে, অর্থ দিতে হবে, সময় দিতে হবে, শ্রম দিতে হবে। আজ হোক কাল হোক এই তাফসীর মাহফিল থেকে ঘোষণা করতে চাই, শুনে রাখুন, আজ হোক আর কাল হোক এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। আমার কথা বলুন ঠিক কিনা? যুবকরা রয়েছেন, ময়দান ছেড়ে দিবে না। আমরা রক্ষা করছি আগামী দিনের পৃথিবী, কোরআনের পৃথিবী। কথা বলুন ঠিক কিনা? আগামী দিনের পৃথিবী হুজুরদের পৃথিবী। কথা বলুন ঠিক কিনা? আগামীর পৃথিবী হবে দাঁড়িয়েওয়ালাদের, বাকিওয়ালাদের পৃথিবী। লিল্লাহে তাকবীর। যদি হুজুরদের পৃথিবী হয়, হুজুরদের রাজ এই বাংলার জমিনে কায়েম হয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, এমনি এমনি গেছেন নাকি? নির্যাতন করা হয়েছে, তার দৃষ্টিগ্রহণ করা হয়েছে, হত্যার পরিকল্পনা করা হয়েছে, জেল কাটিয়েছে, তাকে আমৃত্যুর কারাদণ্ড দেওয়া হয়েছে। কথা বলো ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আমার বন্ধু মক্কা থেকে এই সময় হয়েছে, আপনি এখন মদিনায় চলে যান, কিন্তু আমি আল্লাহর কাছে একটা দোয়া করে যান, সুলতান নাসিরা, আমি আল্লাহর কাছে একটা রাষ্ট্র চেয়ে যান। সুবহানাল্লাহ। রাষ্ট্র চেয়ে চাওয়া শিখেছে আল্লাহ। কে শিখেছে বলুন? কথা বলুন না কেন? কে শিখিয়েছে? কাকে শিখিয়েছে? বিশ্বনবীকে। রাষ্ট্র চেয়ে যান, ইসলামী রাষ্ট্র চেয়ে যান, আমি আল্লাহ আপনাকে ইসলামী রাষ্ট্র দেবো বলি। সুবহানাল্লাহ। বিশ্বনবী যদি ইসলামী রাষ্ট্রে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করাইতে পারেন, আর ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনেতা, সফল রাষ্ট্রনেতা যদি বিশ্বনবী হতে পারেন, এই বাংলার জমিনের নায়েবে রাসূল আলেমেরা কেন রাসূল উত্তরসূরিরা রাষ্ট্রপ্রধান হতে পারবে না? কথা বলেন না কেন? বিশ্বনবী যদি রাষ্ট্রপ্রধান হতে পারে, নায়েবে রাসূল যারা পৃথিবীতে আছে, বাংলাদেশে আছে, তারা কেন রাষ্ট্রপ্রধান হতে পারবে না? প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? যারা বলে হুজুরদের দরকার কি রাজনীতি, কেন রাষ্ট্র ক্ষমতা দরকার, আমি বলতে চাই এই পৃথিবীতে হুজুর রায় দেশ চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হুজুর রায় দেশ চালাবে এই বাংলাদেশে। প্রতিপন্থী মানব প্রিয় থাকলে যান এই বাংলাদেশে একদিন হোক ইনশাল্লাহ চলবে না, চলবে না, চলবে না। আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলবে। কি বলেন ঠিক কিনা? বিশ্বাস হয়, বিশ্বাস না হয় ইমান থাকবে না। কারণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। তার মানে কি? যুদ্ধ চলতেই থাকবে, ইসলামের পক্ষে আর বাতিলের বিপক্ষে। ঠিক না আমার ভাইয়েরা? এই জন্য আহ্বান জানাই, সামন্ত সেনার জমিন থেকে আহ্বান জানাই, আজকে আমরা যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই হবে না, ইসলামী নাম রাখলেই হবে না, মুসলমানের তো রক্ষা করে কাজ করতে হবে।